বন্ধুরা বিটকয়েন $60,000 সাপোর্ট বানিয়ে সামান্য বাউন্স করার চেষ্টা করছে। এই যে বাউন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কতদিন টিকবে, এখান থেকে কি আলটিমেটলি প্রাইস 77,000 অব্দি উঠে যেতে পারে কিনা সেই সম্পর্কে বলবো, এবং সেই সাথে বিটকয়েনের এমভিআরভি রেশিও, বিটকয়েনের কারেকশন ড্রডাউন্স অনুযায়ী পরবর্তীকালে প্রাইস কত নিচে নামতে পারে, বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ, টপ 100 অল্ট কয়েন্স এর আরএসআই এর হিটম্যাপ সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তার সাথেই যে ফিয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই ফিয়ার কন্ডিশনটা আলটিমেটলি কতদিন লাস্ট করবে সেই সম্পর্কে বলবো। অবশ্যই কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না। বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে এবং আলটিমেটলি মার্কেট কোন দিকে যাচ্ছে অথবা যেতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আমাদের চ্যানেল বঙ্ক্রিপ্টো 2.0 কে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিতে পারেন, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখানে জয়েন হবেন। আর আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বঙ্ক্রিপ্টোরও আপনারা লিঙ্ক সেখানেই পেয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন। চলে এসেছি এবার আমরা বিটকয়েনের চার্টে। ওয়ান ডে চার্ট অনুযায়ী এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আরএসআই এখানে চলে এসেছে ওভারসোল্ড রিজিয়নে, সেখান থেকে বাউন্স করতে পারে, এবং এর আগের ভিডিওতে একদম ক্লিয়ারলি বলা হয়েছিল যে কি হচ্ছে এবং কি হতে পারে। এর আগে দেখানো হয়েছিল যে এই ধরনের সাইডওয়াইজ অ্যান্ড ইনিশিয়াল পাম্প দেখলে কিন্তু আপনারা মনে করবেন না যে এখান থেকে মার্কেট বেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সামান্য বাউন্স করেছে, বাউন্স করার পরবর্তীকালে এটা চলতে পারে আর 68,500 এর কাছাকাছি সাইডওয়াইজ এখানেও মুভ হতে পারে। পরবর্তীকালে কিন্তু একটা ফ্ল্যাগ তৈরি করতে পারে এবং সেখান থেকে কিন্তু ইজিলি ড্রপ হতে পারে বিটকয়েন। আমাদের মতে এখনো অবধি 70 to 80% চান্স এটারই আছে এবং বিটকয়েনের ড্রপ হওয়ার চান্সই সবচেয়ে বেশি। তার আরো একটা রিজন আপনাদেরকে দেখাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের বিয়ার মার্কেটের কারেকশন ড্রডাউন্স এর একখানা চার্ট, যেখানে এর আগে বিটকয়েনের যে কটা বিয়ার মার্কেট গেছে সেখানে কি পরিমাণ ড্র ব্যাক হয়েছে বিটকয়েনের প্রাইসের মধ্যে, সেগুলোকে ক্যালকুলেট করা হয়েছে এবং যে টাইম পিরিয়ডটা ধরে হয়েছে সেটাকেও কিন্তু দেখানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন টাইম পিরিয়ডটা কিন্তু মোটামুটি লাস্ট তিনটে বিয়ার মার্কেটের ক্ষেত্রে অলমোস্ট সেম ছিল এবং ড্রব্যাকের রিজিয়নগুলো কিন্তু হ্যাভক ছিল। এখনো অবধি আমরা না সেই টাইম পিরিয়ডটাকে পেরিয়ে আসতে পেরেছি, না সেই এক্সপেক্টেড ড্রপ জোনটাকে আমরা পেরোতে পেরেছি। তো মোটামুটিভাবে মনে করা হয় যে অ্যারাউন্ড 75% কাছাকাছি ড্রপ যাবে। 70% যদি আমরা ধরে নিই, তাহলে একটা প্রপার বিয়ার মার্কেটের ড্রপ জোন ইজিলি বিটকয়েনের জন্য রিসেন্ট যে টপ ছিল সেখান থেকে ক্যালকুলেট করলে চলে যাচ্ছে অ্যারাউন্ড $35,000 to $40,000 কাছাকাছি। এটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন। এবার ইটিএফ লঞ্চ হয়ে গিয়েছে, কখনো কখনো বড় ভলিউম চলে আসছে, আর পরবর্তীকালে হয়তো স্টক মার্কেটের সাথে একটা কোরিলেশন তৈরি হতে পারে। সেটা হয়ে গেলে এবং কোয়ান্টিটেটিভ ইজিং হয়ে গেলে বিটকয়েন হয়তো অতটা নামবে না। তবে আমাদের মধ্যে 50,000 একটা ম্যাগনেট প্রাইস, যে প্রাইসে বিটকয়েন ডেফিনেটলি যাবে। এখনো অবধি 70% 80% কাছাকাছি চান্স আছে বিটকয়েনের $50,000 টাচ করে যাওয়ার। এবার এখন অনেকে একটা কোয়েশ্চেন করছে, তাহলে এখন কি বিটকয়েনকে কেনার কারেক্ট সময় নয়? তো এই সংক্রান্ত একটা খুব জটিল ডাটাকে খুব সহজভাবে আমরা আপনাদের সামনে আজকেই টেলিগ্রামে একটু আগেই পাবলিশ করেছিলাম। যারা এখন অবধি সেটাকে পড়েননি তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে একটু চেক আউট করুন। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস এন্টারিং আর চিপ জোন। তো এমভিআরভি ডাটা অনুযায়ী বিটকয়েনের প্রাইস কিন্তু একটা চিপ জোনের মধ্যে এন্টার করে যাচ্ছে, যেখানে র্যাশনালি বিটকয়েন কেনা উচিত। তো এখন আমরা বলছি ইয়েস, এটা কি বিটকয়েনের সর্বকালের সেরা রেকর্ড? না, পরবর্তীকালে ডেফিনেটলি বিটকয়েন বাড়বে। 1,20,000, 1,50,000, পরবর্তীকালে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, এবং যারা আরো লং টার্মের পিরিয়ডকে কল্পনা করে চলেন, 15 বছর, 20 বছর, 50 বছর, তারা তো মনে করেন বিটকয়েন এট সাম পয়েন্ট হয়তো $1 মিলিয়ন গিয়ে দাঁড়াবে। তো সেটা হলে যারা এখন কিনছেন তারা ডেফিনেটলি এট সাম পয়েন্ট গিয়ে প্রফিটে থাকবেনই থাকবেন। কিন্তু বন্ধুরা একবার ভেবে দেখুন, বিটকয়েনের এমভিআরভি বর্তমানে 1.1 যেটা এখন রয়ে গিয়েছে, সেই জায়গায় এটা তুলনামূলক সস্তা রিজিয়নে বিলং করে বলে আমরা মনে করছি। তার মানে কিন্তু এটা যারা রিটেল ইনভেস্টার্স আছে তাদের জন্য বেস্ট প্রাইস টু বাই কি? একদমই নয়। যারা বড় ইনভেস্টার আছে তারা তো বিভিন্ন প্রাইসে কেনে। আপনি যদি এর আগে মাইকেল সেলারকে দেখে থাকেন, তিনি বিটকয়েনের সবচেয়ে বড় হোল্ডারগুলোর মধ্যে একজন। উনি কিন্তু বিভিন্ন টাইমে বিটকয়েনকে হায়ার প্রাইসেও কেনেন, লোয়ার প্রাইসেও কেনেন এবং বহুদিন ধরে কালেক্ট করছেন। তাই আমরা যদি নিজেদেরকে ওইভাবে দেখতে থাকি তাহলে কিন্তু আমরা বড় হায়ার প্রাইসে বিটকয়েনকে কিনে ফেলবো এবং ফেসে যাব। তো আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে হিস্টোরিক্যাল ডাটা দেখে মোটামুটি ভাবে বটম ট্রেড করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যে জায়গায়
বেস্ট প্রাইস টু বাই হবে। এর আগেও অ্যারাউন্ড 20,000 এর নিচে কিন্তু আমরা মনে করেছিলাম যে বিটকয়েন যাবে এবং সেই জায়গায় গেলে কিনতে হবে। 18,000 এর পার্সোনাল বাই ছিল, পরবর্তীকালে ব্যাপক হারে বেড়েছিল। এবারেও আমরা মনে করছি না আমরা সেই টাইম স্প্যানটাকে কভার করতে পেরেছি, যে টাইম স্প্যানটা লাগে একটা বিয়ার মার্কেটের বটম টাচ করার জন্য, আমরা কিন্তু সেই টাইম স্প্যানটা এখন অবধি কভার করতে পারিনি। সেকেন্ডলি আরো ইম্পর্টেন্ট ব্যাপার এটাই যে বিটকয়েনের ডিমান্ড অনুযায়ী এখনো প্রাইস সেই প্রভোকেটিভ রিজিয়নে এন্টার করেনি যেখানে হেভি ইনস্টিটিউশনাল বাই হবে। আর অ্যাট দ্য সেম টাইম স্টক মার্কেট বাড়ছে, ইকুইটিজ বাড়ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ অনেক বেশি করে টাকা রাখতে ইচ্ছুক। তাই বিটকয়েনের মধ্যে টাকা রেখে কত তাড়াতাড়ি রিটার্ন পাবে সেই ডিমান্ডটা কিন্তু এখন অবধি মার্কেটের মধ্যে তৈরি হয়নি বলে আমাদের ধারণা। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখা উচিত, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পেন্ট আউটপুট এজ ব্যান্ডস। এটা অর্থাৎ হচ্ছে যারা মিড টার্মের হোল্ডার আছে তাদের সংখ্যাটা বাড়ছে কি কমছে, মোটামুটি এটা দিয়ে একটুখানি প্রেডিক্ট করার চেষ্টা করা হয়। এখানে রিসেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন আপনারা, মিড টার্মের হোল্ডার্সের সংখ্যা রিসেন্টলি বেড়েছিল যখন 80,000 টাচ করে যায়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, কারণ 80,000 আমরা মনে করেছিলাম যে 80,000 এর ওপর যদি বিটকয়েন হোল্ড করতে পারে নিজের পজিশন, তাহলে হয়তো পরবর্তীকালে বাড়তে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জায়গায় এখানে সিএমই গ্যাপ ছিল, যেটাকে আমরা মনে করেছিলাম গ্যাপ ক্লোজ হওয়ার পরে বা গ্যাপটাকে ক্রস করার পরে যদি মার্কেট আরো বাড়ে এবং তার সাথে ডমিনেন্স যদি বেড়েও যায়, তাহলেও কিন্তু হয়তো অল্ট কয়েনগুলো বাড়বে না, কিন্তু বিটকয়েনের জন্য ইমিডিয়েট ফল হওয়াটা হয়তো বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু হয়নি। সেই কারণে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিড টার্মের যারা হোল্ডার আছে তারাও কিন্তু মার্কেটের থেকে সরে যাচ্ছে, বা মিড টার্মের যে ভলিউম আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমছে। এটা কিন্তু যথেষ্ট একটা নেগেটিভ ব্যাপার। তো যখন মার্কেটে এতগুলো নেগেটিভিটি দেখতে পাওয়া যায়, এর আগের ভিডিওতেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের ফ্ল্যাগ যতবার বিটকয়েন তৈরি করেছে ড্রপ হয়েছে। তো এই ধরনের নেগেটিভিটির মধ্যে যতবারই আমরা বিটকয়েনকে দেখতে পাচ্ছি ততবারই যে লোকাল সাপোর্টগুলো তৈরি হয়েছে, যেমন একখানা সাপোর্ট অ্যারাউন্ড 60,000 এ তৈরি হয়েছে, সেগুলো টেকার সম্ভাবনা কিন্তু দিনের পর দিন কমে যায়। এবার যারা শর্ট টার্মের হোল্ডার আছেন তাদেরকে একটুখানি বলি, যারা শর্ট টার্মের হোল্ডার, আবারও বলছি, যারা আজকের ট্রেড আজকে অথবা এক সপ্তাহের মধ্যে ক্লোজ করবেন, তাদের জন্য বলি লিকুইডিটি হিট ম্যাপে একটু চলে আসুন। 68,000 থেকে 69,000 এর মধ্যে একটা হায়ার লিকুইডিটি জোন আছে। চান্স হয়তো পরবর্তীকালে থাকবে বিটকয়েনে স্লাইটলি বাউন্স করা, যেটা একদম ভিডিও স্টার্টিং এর দিকে বলছিলাম যে অ্যারাউন্ড $68,000 কাছাকাছি এটা উঠে আসতে পারে। তার পরবর্তীকালে অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করবে 70,000 এ। তো ওই জায়গায় হয়তো যাবেও না, তার পরবর্তীকালে কিন্তু আবারও ড্রপ করার চান্সই থাকবে ম্যাক্সিমাম। সেই সাথে আরএসআই বলুন অথবা অন্যান্য কোনো ডাইনামিক আপনারা ইন্ডিকেটরকে দেখুন, আপনারা চাইলে ম্যাকডিকেও দেখতে পারেন, সেখানে দেখবেন প্রাইস ওভার সোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গিয়েছে। এখান থেকে মার্কেটের সামান্য বাউন্স হওয়াটা খুবই স্বাভাবিক, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা দেখে ইমিডিয়েট ট্রেড নিয়ে পরবর্তীকালে থেকে লং টার্মের জন্য টিকে রাখার কথা ভাববেন না, মার্কেট কিন্তু আরো ড্রপে যাবে বলে আমাদের ধারণা। এবার চলে আসছে এখানে বিটকয়েনের ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের দিকে, যেটা হয়েছে এখন এটা চলে এসেছে 8-এ। বিগত বেশ কয়েকদিন যাবত এতটা ড্রপ হয়নি। ফেব্রুয়ারি 2026-এ আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের একখানা ড্রপ, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স প্রায় 5-এ নেমে গেছিল। তার পরবর্তীকালে দু একবার 8 অব্দি নেমেছে, এবং সেই টাইমটায় যখন এটা 8 অব্দি নেমেছে এপ্রিল 2026, একটু যদি আমরা চার্টে চলে আসি, তো এই মার্চ এপ্রিল মাসে বিটকয়েনের প্রাইস কিন্তু তখনও 70,000 এর কাছাকাছি হোল্ড করছিল, এখন কিন্তু তারও নিচে নেমে গেছে। সুতরাং এই যে ফিয়ার ইন্ডেক্সটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ফিয়ার ইন্ডেক্সটা কিন্তু পরবর্তীকালে এটাকেই শো করছে যে মোর ফিয়ার ইজ অ্যাবাউট টু কাম। হয়তো কিছু দিনের জন্য একখানা গ্যাপ হতে পারে, কিছু দিনের জন্য আমরা সামান্য পাম্প দেখতে পেতে পারি, সেটা কিন্তু আলটিমেটলি লং টার্মের জন্য হোল্ড করবে না। এবার বেশ কয়েকদিন যাবত আমরা অল্ট কয়েনের হিট ম্যাপস গুলো আপনাদেরকে শো করছি। আরএসআই হিট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। অল্ট কয়েনের আরএসআই হিট ম্যাপের মধ্যে টপ 100 অল্ট কয়েনের 24 আওয়ার্সের হিট ম্যাপের মধ্যে ALLO কয়েনটা বাড়ছে, সাইডেন মতো কয়েন পড়ছে, এবং DEXCর মতো কয়েন কিন্তু স্ট্রংলি বাই থেকে ওভারবট রিজিয়নে চলে আসার চেষ্টা করছে। একটুখানি চার্টগুলো আমরা দেখার চেষ্টা করব কি অবস্থা। তো ফার্স্টে ALLO কয়েন নিয়ে যদি দেখেন, অলরেডি এটা এক্সট্রিম বেড়ে গিয়েছে, পাম্প হয়ে গিয়েছে। কয়েনটার মধ্যে কিছুদিন আগে আমরা শর্ট করেছিলাম, সেই পজিশনটা থেকে প্রফিট যা হওয়ার হয়ে গিয়েছে। এখন যদি কেউ মনে করেন যে বাই করবেন, তাহলে আমি আপনাদেরকে বারণই করবো। যারা বাই করার ছিল তারা অনেক আগে বাই করেছেন, ঠিক আছে, এই ধরনের কয়েনের দিকে এখন তাকাবেন না। বেশ কিছু কয়েন নিয়ে আপনাদের মনে হয়তো কোয়েশ্চেন্স আছে, যারা কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্টও একটু পরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে ALLOর মতো কয়েনের মধ্যে কিন্তু এখনই যাবেন না। নেক্সট চলে আসছে DEXC কয়েনও বাড়ছে। আবারও বলছি, যারা এই ধরনের কয়েনে অলরেডি পজিশন নিয়ে ফেলেছেন, আমাদের অলরেডি পজিশন আছে, আমরা সেলও করেছি কিছু
পরিমাণ 50% কাছাকাছি ডিএক্সি সেল করেছি রিসেন্টলি, তাদের ঠিক আছে, তারা হোল্ড করুন, সব ঠিক আছে। নতুন করে কেনার কথা ভাববেন না, মার্কেট যে কোনো সময় কিন্তু একটা খারাপ জায়গায় চলে আসতে পারে, তখন এই সমস্ত কয়েন পড়তে আরম্ভ করবে। কোনো দরকার নেই এখন নিজের টাকাকে এই ধরনের কয়েনের মধ্যে ফাঁসিয়ে রাখার। জাস্ট হোল্ড করুন, জাস্ট অপেক্ষা করুন, যে ডলার আপনার কাছে সেগুলোকে সেভ করে রাখুন। আমি বলছি আপনাদেরকে কারেক্ট বাইং জোন আসবে, আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকুন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কখন কিনতে হবে। ঠিক টাইমে কিনবেন, ঠিক টাইমে বেচবেন, ডেফিনেটলি প্রফিট হবে। ভালো কয়েন কিনবেন, আজে বাজে কয়েন কেনার কোনো দরকার নেই। ট্রেন্ডি কয়েন কিনলে সেগুলোকে ইমিডিয়েট বেসিসে সেলও করতে হবে, সেখানে অনেক বেশি রিস্কও থাকবে। আদৌ সেলফ যদি না করতে পারেন পরবর্তীকালে কিন্তু ফেসে যাবেন। তো মোটামুটি বন্ধুরা, মার্কেট কন্ডিশন সম্পর্কে আপনাদের আশা করি কোনো রকমের প্রবলেম নেই বোঝার। ম্যাক্সিমাম চান্স থাকছে নিচের দিকে যাওয়ার। 50,000কে আমরা একখানা ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট অথবা একটা ড্রপ জোন এবং একটা ম্যাগনেট প্রাইস হিসেবে দেখে নিচ্ছি, এবং সেই জায়গায় গেলে আমরা তখন দেখবো মার্কেটের কন্ডিশন কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী আমরা কিন্তু বাইগুলোর কথা ভাববো। চলে আসছি এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো আপনারা করেছেন আমাদেরকে। তো আমার রিসেন্ট ভিডিওটাকে আমি চুজ করে নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসেছে যে দাদা এখন যা ডাউন গেছে হালকা আপ কি দিবে। তো বেসিক্যালি ইয়েস, এর আগেও বললাম যে অনেকটা ডাউন গেছে, আরএসআইও কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে চলে গিয়েছে, একটা হালকা আপ যাবে, কিন্তু সেটাকে আপনারা কিন্তু পার্মানেন্ট বলে মনে করবেন না। ম্যাক্সিমাম চান্স কিন্তু এখন অব্দি ডাউনে যাওয়ারই আছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসছে, এটাই আজকের মেন টপিক ছিল, এটাই যে একটা জিনিস উনি জানতে চাইছেন যে বর্তমানে কয়েন বাই করলে কি ভালো হবে নাকি 2-4-6 মাস অপেক্ষা করলে ভালো হবে। আমি আপনাদেরকে বলছি কিছুদিন অপেক্ষা করে যান। আমাদের মতে বিয়ার মার্কেটের যে সাইকেলটা আছে সেটাকে এখন অবধি আমরা ক্রস করিনি, সেটা ক্রস করে যাই একবার, তার পরবর্তীকালে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং তখন বাই করবেন। নেক্সট সোলানা কয়েনের লং টার্মে উনি বাই করতে চেয়েছেন 28 to 29 সাল অবধি উনি হোল্ড করবেন বলেছেন, এবং কোথায় বাই করবেন সেটা জানতে চাইছেন। তো চলে আসছে একটুখানি সোলানা চার্টে। তো হ্যাঁ, সোলানা কয়েন নিয়ে আগের যে কটা ভিডিও ছিল প্রত্যেকটাই আপনাদেরকে বলা হয়েছিল যে প্রাইস ড্রপ করবে, কতটা ড্রপ করবে। আমাদের মতে অ্যাটলিস্ট $45 কাছাকাছি সোলানার প্রাইস ড্রপ করতে পারে যদি বিটকয়েনের প্রাইস 50,000 অথবা 48,000 কাছাকাছি নেমে যায়, ধরে রাখুন। তো যারা লং টার্মের কথা ভাবছেন, যেমন উনি 28-29 সাল অব্দি এটাকে হোল্ড করতে চাইছেন, এখন আমরা 27 সালেও পা দিইনি, আমার মতে ঠিক টাইমে বাই করুন। $45 থেকে $50 মধ্যে চাইলে আপনি বেশি টেনশন না নিয়ে $50 ফার্স্ট বাইটা করতে পারেন। পরবর্তীকালে মার্কেট যদি আরো ডাউন যায় তাহলে সোলানার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে $30, সেই জায়গায় একখানা লিমিট বাইক আপনারা করে রাখবেন। এই কথাটা তাদেরকে বলছি যারা লং টার্মের জন্য কিনতে চাইছেন, এবং এখন তাদেরকে কোনো টেনশন নিতে হবে না, যে কোনো প্রাইসে আপনারা বাই করতে পারেন। আমার মতে $50 ফার্স্ট আপনাদের বাই করা উচিত। যারা শর্ট টার্মে কেনার কথা ভাবছেন তাদেরকে বলি এখন কিনতে যাবেন না, একটু ওয়েট করে যান, মার্কেট কোন দিকে যায় দেখুন। অলরেডি কয়েনটা ড্রপ করে গিয়েছে, চার্ট দেখলে আপনারা সেটা বুঝতেও পারবেন একদম ক্লিয়ারলি যে কয়েনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট থেকে ড্রপ করছে, ভালো রকম নেগেটিভ ভলিউম আছে, এটা কিন্তু কন্টিনিউ করবে। সো এখানে কিন্তু হায়ার রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, কোনো দরকার নেই এই কয়েনটাকে শর্ট টার্মের জন্য বাই করার। নেক্সট জিজ্ঞেস করছেন আলফা টোকেন, সেন্টিয়া, এসটি কয়েন। তো ব্যাপারটা বলি, সেন্টিয়া কয়েন বা আলফা টোকেন নয়, আমার মনে হচ্ছে উনি সেন্টিও এসটি যে টোকেনটা আছে, যেটা অনেক হাই র্যাঙ্কের টোকেন, এটার কথা বলছেন। আমার যেটা ধারণা, এই ধরনের কয়েনের মধ্যে যাওয়ার কোনো মানে হয় না, অনেক হাই র্যাঙ্কের একখানা কয়েন, যে কয়েনটার কোনো মানে নেই বেসিক্যালি। আমি পার্সোনালি এই ধরনের কয়েন পারচেস করছি না। ইথিরিয়াম বেস কয়েন যদি কেউ কিনতে হয় তাহলে আমার মতে লিডো কিনবো, এর চেয়ে অনেক বেটার কয়েন মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলোর দিকে যাবো। বাকি আপনার রিসার্চ, আপনি যদি মনে করে থাকেন তো কিনতে পারেন। আমি এই ধরনের কয়েন কিনছি না বা কিনতে কাউকে বলছিও না। নেক্সট, ইথিরিয়াম কি $1800 যাবে? ইয়েস, ইথিরিয়াম 1800 কেন, আমার তো মনে হচ্ছে ইথিরিয়াম $1200-1300 কি আরো নিচেও যেতে পারে। $1000 আমরা টার্গেট রাখছি ইথিরিয়ামকে যাওয়ার, সেখানে গেলে একটা বাল্কে বাই করব। বাকি অনেকেই অনেক কমেন্ট করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। থ্যাঙ্কস ফর ইউর লাভ এন্ড সাপোর্ট। তো আজকে ভিডিওটা আমরা এই অবধি রাখছি। আশা করি মার্কেট নিয়ে বেশ কিছু জিনিসকে আলোচনা করলাম, টপিকগুলোকে আপনারা মনে রাখবেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে আজকের ভিডিও কমেন্ট বক্সে জানান, যতটা সম্ভব আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ডেফিনেটলি নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সাথে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বংক্রিপ্টোর লিঙ্ক আপনারা সেখানে পেয়ে যাবেন, সেখানে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।